আচ্ছা, আজকে আমাদের গুগল অ্যাডস এর কয় নাম্বার ক্লাস? আজকে আমাদের গুগল অ্যাডস এর 2 নাম্বার ক্লাস। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? আমরা গুগল অ্যাডস মানে অ্যাডস কি, গুগল অ্যাডস কি এবং গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমরা কিভাবে তৈরি করতে হয় সেটা শিখেছিলাম। ঠিক আছে? আজকে আমরা শুধু আলোচনা করব গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের সেটিংস এর ব্যাপারে। গুগল অ্যাডস এর কিছু সেটিংস আছে যেগুলো আমাদের করা লাগবে। কারণ কাজ করতে করতে অনেক সময় সেটিংস চেঞ্জ হয়ে যেতে পারে আপনার নিজের হাতে ভুলের কারণে। তখন আপনি চেঞ্জ করতে পারবেন, মানে বারবার চেঞ্জ করতে পারবেন। সেজন্য দেখাই দিচ্ছি যে কোথা থেকে কি চেঞ্জ হয় না হয়। ঠিক আছে? মানে যদি কোনো চেঞ্জ হয়ে যায় সেটিংসে তাহলে আপনি ওটা ঠিক করবেন কোথা থেকে, এটা দেখা যাচ্ছে। তাছাড়া আদারওয়াইজ এমনি সেটিংসে কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই। তারপর সেটিংসে ইম্পর্টেন্ট কিছু কাজ আছে যেগুলো আপনাকে আগে থেকে করে রাখতে হবে, সেগুলো আমি দেখাই দেবো আজকে। আচ্ছা, প্রথমে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে যাই। আচ্ছা, দেখেন আমাদের অ্যাডস অ্যাকাউন্টে চলে আসছে। দেখি এটা আবার ব্যাকডেট অ্যাকাউন্ট দেখায়। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, আপডেট কোনটা দেখালো? আচ্ছা, আমরা আপডেট ব্যাকডেট দুটাই দেখি। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা আমাদের অ্যাকাউন্টের সেটিংসে যেতে চাই তাহলে কি করতে হবে? দেখেন, যদি আমাদের সেটিংস যেতে হয় তাহলে কি করতে হবে? টুলস এন্ড সেটিংস এ ক্লিক করতে হবে। তারপর এখানে দেখেন একটা জিনিস লেখা আছে প্রিফারেন্স নামে একটা জিনিস আছে, দেখবেন, খুঁজবেন এখানে। ঠিক আছে? প্রিফারেন্সে ক্লিক করবেন। তাহলে দেখেন প্রিফারেন্সে ক্লিক করলে আপনারা এই যে যাদের ব্যাকডেট অ্যাকাউন্ট তারা এখান থেকে সবকিছু সেটিংস এখান থেকে পেয়ে যাবেন, যাদের অ্যাকাউন্ট ব্যাকডেট। ঠিক আছে? আর যাদের আপডেট অ্যাকাউন্ট, এখানে কি আছে? আমাদের প্রিফারেন্স আছে আর এখানে নোটিফিকেশন আছে। আর যাদের অ্যাকাউন্ট আপডেট আছে তাদের আর একটু কয়েকটা বেশি অপশন দেওয়া আছে। ঠিক আছে? তো আমরা চেষ্টা করবো আমাদের আপডেট অ্যাকাউন্ট থেকে দেখা। তো আমরা আমাদের আপডেট অ্যাকাউন্টে চলে যাই। মানে ওইটা থেকে দেখানো না দেখানোর কারণ হচ্ছে ওটাতে অপশন গুলো কম আছে। ঠিক আছে? আমরা আরো ভালো করে দেখানোর জন্য যে 2023 যে আপডেট আছে সেটা দেখবো আমরা। আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টে চলে আসলাম। আচ্ছা, আমাদের যেহেতু এই অ্যাকাউন্টে আপডেট দেখাচ্ছে না, আমার কাছে আরো কিছু অ্যাকাউন্ট আছে, আমরা ওইগুলো থেকে দেখার চেষ্টা করবো যেটা আপডেট হয়ে আছে। ঠিক আছে? আমার কাছে একটা অ্যাকাউন্ট আছে যেটা আপডেট হয়ে আছে অলরেডি। এটা হলো এই যে মিনাজুর ভাইয়ের অ্যাকাউন্টটা। এটা আমি গতকাল রাতেও দেখলাম আপডেট হয়ে আছে। আশা করা যায় যে এখন আপডেট দেখাবে। ঠিক আছে? দেখেন, আমরা আমাদের আপডেট অ্যাকাউন্টে চলে আসলাম। ঠিক আছে? এখানে আমাদের কি করতে হবে? সেটিংসে যাওয়ার জন্য এখানে নিচে অ্যাডমিনে আগে কি করতে হতো? আমাদেরকে টুলসে ক্লিক করতে হতো, কিন্তু এখন টুলসে ক্লিক না করে কোথায় যেতে হবে? অ্যাডমিন অপশনে যেতে হবে। ঠিক আছে? অ্যাডমিন অপশনে যাওয়ার পর দেখেন আপনার প্রথমে কি আসবে? অ্যাকাউন্ট সেটিংস। মাথায় রাখবেন, প্রথমেই ইম্পর্টেন্ট সেটিংস গুলো আমরা করে নেব। দেখেন, প্রথম কথা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নেম কি দেওয়া আছে? মিনহাজুর ওয়ান। আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে পারেন এখান থেকে। এটা আপনার অ্যাকাউন্টে যে নাম দেওয়া আছে, প্রথমে শুরু করার সময় একটা নাম চাইছে না, সেই নামটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? তারপর এখানে কি লেখা আছে? অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, মানে আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাস কি আছে? অ্যাক্টিভ দেওয়া আছে। আপনি চাইলে এখানে ক্যান্সেল মাই অ্যাকাউন্টে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটা ডিসেবল কিংবা ডিলিট করতে পারেন। ঠিক আছে? তারপরে কি লেখা আছে? আপনার যে কন্টাক্ট ইনফরমেশন। ঠিক আছে? আপনাকে কি দেওয়া? আপনার নাম দেওয়া লাগবে, আপনার ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে, আপনার এখানে কি লাগবে? ফোন নাম্বার দেওয়া লাগবে, অ্যাড্রেসটা আবার দেওয়া লাগবে। ঠিক আছে? সেম কাজটা আপনাকে বারবার 3 বার করা লাগবে। ঠিক আছে? 3 বার করে আসলে কি এরা অ্যাকাউন্টের যে ডিটেলসটা নিচ্ছে এর সম্পূর্ণ নিচ্ছে। ডিটেলস যে আপনাকে একবার দেওয়া লাগবে এমনটা না, ডিটেলস কিন্তু আরো জায়গাতে দেওয়া লাগবে। ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের এখানে কি দেওয়া আছে? এগুলো কিন্তু ফিল আপ করবেন আপনারা। তারপর কি দেওয়া আছে? টাইম জোন। টাইম জোন কি আমাদের? ঢাকা না? এই যে +6 বাংলাদেশ। আচ্ছা, যদি কারো টাইম জোন এখানে চেঞ্জ হয়ে থাকে, ঠিক আছে, যদি কারো চেঞ্জ হয়ে থাকে তাহলে হয়তো বা চেঞ্জ করার অপশন দেখাবে। আশা করা যায় চেঞ্জ হবে না যেহেতু বাংলাদেশ থেকে করেছেন। তারপর কি আছে? অটো ট্যাগিং। ঠিক আছে? অটো ট্যাগিং আপনি চাইলে অন করে রাখতে পারেন, না হলে অফ করে রাখতে পারেন, সেটা ইচ্ছা। মানে যেহেতু অন করা লাগবে, কি লাগে? ট্যাগ ট্যাগ দ্য ইউআরএল পিপল ক্লিক থ্রোজ ফর ইউর অ্যাডস। আচ্ছা, এখানে একটা লিংকের অপশন পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, এটা যদি দেখাচ্ছে না হয়তো বা নিচে এটা দেখাবে। তারপর হচ্ছে ট্র্যাকিং। আচ্ছা, ট্র্যাকিং ইউআরএল দেওয়া যায়। দেখেন, যখন আমরা অ্যাডস ক্রিয়েট করা শিখবো তখন আমরা ট্র্যাকিং ইউআরএল দেওয়া শিখবো। ঠিক আছে? আমরা শুধু আমাদের যে অ্যাডস এর জন্য আমরা যে অ্যাডসটা কমপ্লিট করবো, ঠিক আছে, অ্যাডস কি অবস্থায় আছে না আছে এটা আমাদের বোঝা লাগবে। আমরা যখন আরো ক্লাসের গভীরে যাবো তখন আমরা ট্র্যাকিং ব্যাপারটা আরো ভালো মতো বিস্তারিত শিখবো। ঠিক আছে? তারপর যে কল রিপোর্টিং। আচ্ছা, কল রিপোর্টিং একটা ব্যাপার আছে, অনেকে এটা সম্পর্কে কনফিউজ হয়ে যাবে। এটা একদমই মানে নতুন জিনিসটা অ্যাড করা হয়েছে, অনেক দেখার পরে কনফিউজ হবে। এটা কেমন জিনিস? আপনি যেই মনে করেন আপনি কোনো লিডস এর অ্যাড চালালেন, মানে কোনো লিডস কালেক্ট করবেন আপনি এটার জন্য অ্যাড চালাচ্ছেন, তখন যদি আপনার এটা আসে কল নাও বাটন থাকে না? আচ্ছা, কল নাও বাটন যদি কেউ কল দেয় তাহলে সেটা কি হবে? দেখেন কি লেখা আছে? গেট ডিটেইলস অ্যাবাউট ইওর কলস ইউ রিসিভ। মানে কেউ যদি আপনাকে কল দেয় তাহলে তার ব্যাপারে ডিটেইলস আপনি কালেক্ট করতে পারবেন। আচ্ছা,
তারপর দেখেন বাকি ইনফরমেশন কি আছে, আপনি চাই তার কলটা রেকর্ডিং করতে পারবেন। তারপরে কি আছে, তারপরে রেকর্ডিং করার সঙ্গে সঙ্গে আপনি আপনার যে সিম প্রোভাইডার তাদের কাছ থেকে আপনি কি নিতে পারবেন, এটার রিপোর্টও নিতে পারবেন, মানে ডিরেক্ট রিপোর্ট নিতে পারবেন আপনি যদি এগুলো সবকটা অন করে রাখেন তাহলে। কিন্তু এটার একটা শর্ত আছে, এটা শর্ত হচ্ছে আপনার ইউএসএ বেসড ফোন নাম্বার লাগবে। এটা আপনি অন্যান্য দেশে করতে পারবেন, এটা শুধুমাত্র ইউএসএ তে চালু আছে, আপনি শুধু ইউএসএ বেসড মানে ইউএসএ অথরিটি একটা ফোন নাম্বার লাগবে, ঠিক আছে? তাহলে আপনি কাজগুলো করতে পারবেন, আদারওয়াইজ কাজগুলো করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে নেগেটিভ কিওয়ার্ড। নেগেটিভ কিওয়ার্ড মানে হচ্ছে যে আমরা যে কিওয়ার্ড গুলো ইউজ করব না, যেমন হচ্ছে আমরা যদি ডিটারমাইনিং কোর্স লিখি, ঠিক আছে? ডিটারমাইনিং কোর্স কত হয়, একটা পেড হয় একটা ফ্রি হয় না? এখন যদি আমরা ডিটারমাইনিং কোর্স লিখে আমরা যদি পেড কোর্স সেল করি, মানে হচ্ছে ফ্রি কোর্স লিখে সার্চ দিলেও আমার অ্যাড আসবে না। তাহলে আমরা কি করব, যে ফ্রি যেটা শব্দটা সেটা হচ্ছে আমার কি নেগেটিভ কিওয়ার্ড, যেটা আমার কোনো প্রয়োজন নাই। এখন যদি আমি নেগেটিভ কিওয়ার্ডটা আমার এখানে অ্যাড করে দিই, তাহলে ডিজিটাল মার্কেটিং যদি কোর্স থেকে সার্চ দেয় আমার পেড কোর্সটাই সামনে আসবে, আমার ফ্রি কোর্স কোনো সামনে আসবে না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, তারপর অটো অ্যাপ্লাই এইগুলো অফ করে রাখবেন। অটো অ্যাপ্লাই বলতে কি, যে আপনি অটোমেটিক কিছু বিডিং এসে যেটাকে বলা হচ্ছে অটোমেটিক, এটাকে বলা হচ্ছে ডাইনামিক অ্যাড। যখন আপনি ডাইনামিক অ্যাড চালাবেন তখন হচ্ছে কিছু জিনিস অটোমেটিক ফিল থাকবে, ঠিক আছে? এই অপশনগুলো এখানে দেওয়া আছে, এগুলো অটোমেটিক ফিল করে দিবে কি দিবে না, আমরা কোনো কিছু আমরা এখানে অটোমেটিক নিব না, এটা অফ আছে, অফ থাকে আমরা প্রত্যেকটা জিনিস ম্যানুয়ালি করবো নিজের হাতে। তাহলে যদি আমরা অ্যাড এক্সপার্ট হিসেবে আমরা যদি ম্যানুয়ালি করতে নাই পারি তাহলে লাভ আছে? আর যখন আপনারা অটোমেটিক জিনিসগুলো করবেন অবশ্যই গুগল এটার জন্য চার্জ কাটবে, যেহেতু সে নিজে নিজে খাটনি করে করছে তার মানে সেটার জন্য চার্জ বেশি কাটবে না, এটা একটা ব্যাপার। সবকিছু আপনারা ম্যানুয়ালি করা ট্রাই করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে লিড ফ্রম অ্যাডস টার্মস, মানে কি আপনি যখন আপনি লিড কালেক্ট করবেন তখন তাদের যে ফর্মটা ফিল আপ করতে দেবেন এটার কিছু একটা টার্মস এন্ড কন্ডিশন আছে, আপনি যে টার্মস এন্ড কন্ডিশন গুলো এখানে দেওয়া আছে, আপনি অবশ্যই এই নিয়মগুলো মেনে আপনাকে সেই ফর্মটা রেডি করতে হবে, ঠিক আছে? যদি আপনি এই নিয়মের বাইরে গিয়ে ফর্মটা রেডি করেন, হয় আপনার অ্যাডস অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার সম্ভাবনা আছে কিংবা আপনার সেই অ্যাডসটা রানই হবে না, ঠিক আছে? তারপর হচ্ছে ম্যাচ, আচ্ছা এটাতে কোনো ইয়া নাই, চেঞ্জ করার কোনো অপশন মানে চেঞ্জ করার দরকারই প্রয়োজন নেই, ঠিক আছে? তারপরে কি আছে, প্রিফারেন্সে যাবেন। প্রিফারেন্সে সেম ভাবে আপনি প্রথমে আপনার অ্যাকাউন্ট নেমটা দিতে পারবেন। দেখেন প্রথমে কি আছে আপনার ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে এই ল্যাঙ্গুয়েজ মানে ডিসপ্লে যে ল্যাঙ্গুয়েজটা আছে, কি আছে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ দেওয়া আছে না, এটা চাইলে কিন্তু আমরা বাংলা, উর্দু, হিন্দি, ফার্সি যা ইচ্ছা তাই করতে পারি। ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে কি হবে, যদি আমরা বাংলা করি প্রত্যেকটা লেখা আমাদের বাংলাতে দেখাবে, ইংলিশ করেছি ইংলিশ দেখাবে, আর বিভিন্ন করলে বিভিন্ন দেখাবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের কাছে কিন্তু আবার অ্যাকাউন্ট চলে আসছে, অ্যাকাউন্ট নেম। অ্যাকাউন্ট নেম আমার দুইবার চেঞ্জ করার অপশন আছে, দুই জায়গা দিয়ে রাখছে, আমরা একবার দিলাম হয়ে গেল, ঠিক আছে? তারপর গেছে টাইম জোন। টাইম জোন কিন্তু এর আগেও দেখাইছিল, অ্যাক্টিভিটি স্ট্যাটাস এর আগেও দেখাইছিল, ঠিক আছে? এইটা কিন্তু আমাদের নতুন আসছে অ্যাকাউন্ট সেটিংস এ, আগে ছিল প্রিফারেন্স আর নোটিফিকেশন না, আমরা ব্যাকডেট অ্যাকাউন্টে দিলাম প্রিফারেন্স নোটিফিকেশন, জাস্ট একটা আপডেট আসার কারণে সব সম্পূর্ণ এখন আপডেট হইতে পারে না, যার কারণে দুইবার দুইবার অপশন দেখাচ্ছে, সমস্যা নাই, যেটা যের মতো আছে সেটা তার মতো থাকবে। তারপর কি আছে নোটিফিকেশন। আচ্ছা, নোটিফিকেশন এখানে দেখেন কি লেখা আছে, নিউজ লেটার, তারপর বাল্ক স্ট্যাটাস, রিপোর্টিং এর ব্যাপারে নোটিফিকেশন দেবে, মানে যখন যেটা আপডেট হবে সেটা অটোমেটিক আপনার কাছে নোটিফিকেশন আসবে, মেলে মেল করতে পারে কিংবা এই নোটিফিকেশনে নোটিফিকেশন আসবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো আমাদের দেখার বিষয়। তারপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, এটা একটা মূল ইম্পর্টেন্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন তখন কি আপনি নিজের অ্যাকাউন্টে কাজ করবেন? ক্লায়েন্টের অ্যাকাউন্টে কিন্তু কখনোই আপনি নিজের অ্যাকাউন্টে কাজ করবেন, তখন ক্লায়েন্টের কাছ থেকে আপনার অ্যাক্সেস নেওয়া লাগবে। তখন আপনি ক্লায়েন্টকে কি বলবেন, যে আপনার জিমেলটা দিবেন, বলবেন যে আপনি এই অ্যাকাউন্ট মানে এই জিমেলে আমাকে আপনার অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দেন। তখন ক্লায়েন্ট দিবে কিভাবে, ক্লায়েন্ট কি করবে, তার অ্যাকাউন্ট সেটিং যাবে, অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে যাবে, তারপর জাস্ট এখানে প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করার পরে আচ্ছা এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবে, ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনার জাস্ট অ্যাক্সেসটা কি হবে, অনলি কি বলছে ইমেল অনলি, মানে আপনার ইয়াতে যেগুলো ইমেল আসবে ওগুলা। তারপরে যে বিলিং, বিলিং বলতে কি আপনার যে কার্ড অ্যাড করবেন, পেমেন্ট মেথড অ্যাড করবেন সেটাকে বলা হচ্ছে বিলিং, ঠিক আছে? তারপর হচ্ছে রিড অনলি, রিড অনলি বলতে আপনার যে টোটাল রিপোর্ট কিংবা যা যা আছে আপনার অ্যাডসের যে রিপোর্ট এগুলো জাস্ট পড়ার ইয়া দিবেন। তারপর হচ্ছে অ্যাডমিন, অ্যাডমিন বলতে এই যে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে কি বলা হচ্ছে এটাকে ম্যানেজার বলা হয়, ঠিক আছে? আর অ্যাডমিন মানে তো মালিকই হয়ে গেলেন, আপনি যে মালিক হওয়ার পরে আপনি চাইলে আপনার অরিজিনাল অ্যাডমিনকেও রিমুভ করতে পারেন, ঠিক আছে? মানে বেশিরভাগ সময়তেই আপনাকে ক্লায়েন্ট এটা দিবে, মানে ম্যানেজার করবে, আপনি শুধু অ্যাডমিনের পরে আপনার টোটাল অ্যাড অ্যাকাউন্ট আপনি ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আবার এগুলো অপশন দেওয়া আছে, দেখেন আপনি যদি হচ্ছে অনলি কি বলছে ইমেল অনলি করলে দেখেন কি হয়ে গেছে, ভিউ বিলিং ইনফরমেশন দেখতে পাবেন কিন্তু চেঞ্জ কিন্তু করতে পারবেন না, মাথায় রাখেন। আপনি সে দেখতে পাবেন চেঞ্জ কিন্তু করতে পারবেন। তারপর হচ্ছে এডিট বিলিং ইনফরমেশন, আচ্ছা এডিটের অপশন দিয়েছে মানে, আচ্ছা এডিটের অপশন নাই, আচ্ছা 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 একটু ভুল হয়েছে, দেখেন ইমেল অনলিতে জাস্ট শুধু আপনি কি দেখতে পাবেন, এখানে রিপোর্টটা দেখতে পাবেন, তাছাড়া কিছু করতে পারবেন না। তারপরে কি লেখা আছে, বিলিং এ যাওয়ার পরে আপনি জাস্ট এখানে কি করতে পারেন, বিলিং ইনফরমেশন চেঞ্জ করতে পারেন কিংবা অ্যাড করতে পারেন। তারপরে গেছে রিড অনলিতে মানে হচ্ছে আপনি যে এই অপশনগুলো পাবেন, প্লাগইন আপনি টুলস ইউজ করতে পারবেন, তারপর আপনি ক্যাম্পেইন এডিট করতে পারবেন না, বিলিং ইনফরমেশন পাবেন। তারপরে এখানে কি কি আছে, রিপোর্ট দেখতে পাবেন,
রিপোর্ট এডিট করতে পারবেন। তারপর অ্যাড ইমেল অনলি ইউজার, এগুলো অ্যাড করতে পারবেন। আচ্ছা যাই হোক, সব থেকে বেশি ইয়ে হচ্ছে স্ট্যান্ডার্ড, আপনি এখানে সব কম বেশি সবই পাবেন, শুধু লাস্টেরটা বাদ দিয়ে, বুঝছেন? কমে সবই পাবেন, শুধু লাস্টেরটা বাদ দিয়ে। আচ্ছা ঠিক আছে, আপনি এগুলো চাইলে নিজের মতো করে এডিট করে নিতে পারেন। ক্লায়েন্টকে বলবেন যে আমাকে স্ট্যান্ডার্ড দেন কিংবা ম্যানেজার অ্যাক্সেস দেন। সে হয়তো বা ম্যানেজার বুঝতে পারে না, তাকে আপনার নিজের মুখে বলে দিতে হবে যে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দেন, ঠিক আছে? আচ্ছা তারপর হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্ট। লিঙ্কড অ্যাকাউন্ট বলতে আপনি আপনার গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট, তারপর গুগল মানে আরো যা অ্যাকাউন্ট আছে, ইউটিউব বলেন, তারপর যা যা আপনি এখানে অ্যাড করতে পারবেন। দেখেন এখানে কি কি আছে, যেমন এই যে গুগল অ্যানালিটিক্স GA4 আছে, ইউনিভার্সাল আছে, ইউনিভার্সাল থেকেও যায় না থেকেও তাই, এখানে কোনো মানে এটা কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে ব্যাকডেট, মানে ব্যাকডেট মানে মেলা ব্যাকডেট, ডেটও পার হয়ে গেছে। আচ্ছা আপনি এটা ইউজও করতে পারবেন, ঠিক আছে? তাছাড়া আপনি কি করতে পারেন, আপনার যে অ্যানালিটিক্স আছে, অ্যাডস এর সাথে কিন্তু অ্যানালিটিক্স খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন অ্যাডস অ্যাকাউন্ট মানে অ্যাড চালাবো তখন কিন্তু অ্যানালিটিক্স খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা কি অ্যানালাইজ করতে পারবো যে আমাদের অ্যাডস কিভাবে চলছে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা জাস্ট এখানে অ্যানালিটিক্স জাস্ট ডিটেইলসে ক্লিক করলাম। দেখেন কিভাবে অ্যাড করতে, জাস্ট আমি মুখে বলে দিচ্ছি, ঠিক আছে? আপনারা অ্যাড করতে পারবেন। তারপর জাস্ট এখান থেকে অন করে দিবেন, এনাফ। আপনার যদি সেম জিমেইলে হয় তাহলে অটোমেটিক সেটা অ্যাড হয়ে যাবে, আর যদি না হয় আপনি এখান থেকে জাস্ট লিংক করতে পারেন। এখানে লিংকের অপশন আছে, আপনি বিভিন্ন ইয়ে আছে, আপনি জাস্ট এগুলো প্রসেসে ক্লিক করে লিংক করবেন। শুধু সেম জিমেইল হইতে হবে কিন্তু, মাথায় রাখেন। আপনার যদি সেম জিমেইলে না হয় তাহলে কিন্তু হবে না। সেম জিমেইলে যদি না হয় তাহলে আপনার ক্লায়েন্টের কাছ থেকে তার অ্যানালিটিক্স এর ইয়ার নিতে হবে, অ্যাক্সেস নেওয়া লাগবে। আর যদি মনে করেন যে না আমি অ্যানালিটিক্স ব্যাপারটা আমার অ্যাকাউন্টেই চালাবো, সমস্যা নাই, আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট থেকে চালাতে পারেন, কোনো ব্যাপার না, ঠিক আছে? আমি এখন লিংক করলাম না, যেহেতু আমরা আরেকজনের অ্যাকাউন্ট থেকে দেখছি, আমরা এটা লিংক করলাম না। মাথায় রাখবেন, আপনারা প্রত্যেকে গিয়ে আপনাদের অ্যাকাউন্টে কি করবেন, আপনাদের অ্যাকাউন্টে যেগুলো অ্যাকাউন্ট সেটিংস আছে সেগুলো ঠিকঠাক করবেন। প্রিফারেন্সে গিয়ে আপনার ডিটেলস গুলো দিবেন, মাথায় রাখেন। এই যে এখানে আছে না ডিটেলস দিতে বলছে না, এই ডিটেলস গুলো কমপ্লিট করবেন। আপনার অ্যাডস অ্যাকাউন্ট চালানো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আপনি না হলে এগুলো না করলে কিন্তু অ্যাডস আছে প্র্যাকটিস করতে পারবেন কিন্তু অ্যাডস রান হবে না আপনার যতক্ষণ না ইনফরমেশন গুলো ক্লিয়ার থাকবে, ঠিক আছে? আপনার বিলিং ইনফরমেশন দেওয়া লাগবে, আর মেলা ইনফরমেশন আছে যেগুলো আমরা আস্তে আস্তে দেখবো যখন আমরা অ্যাডস ক্রিয়েট করা শিখবো, ঠিক আছে? আচ্ছা তাহলে আজকে আমরা কি নিয়ে আলোচনা করলাম, আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করলাম। আচ্ছা আগামী ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করবো এটাও একটু ধারণা নিয়ে নিই। আচ্ছা একটু বলে দিচ্ছি। আচ্ছা আগামী ক্লাসে আমরা আলোচনা করবো হচ্ছে আমাদের অ্যাড অবজেক্ট সম্পর্কে। অবজেক্টে অনেক কিছু আছে, অ্যাড অবজেক্ট সম্পর্কে একটু জাস্ট আমরা একটু দেখে নিই যে অ্যাড অবজেক্ট কি কি থাকতে পারে আমাদেরকে। যদি আমরা এখানে ক্রিয়েট এ ক্যাম্পেইন ক্লিক করি, ক্যাম্পেইনে ক্লিক করি, দেখেন এই যে অপশনগুলো আসছে প্রত্যেকটা হচ্ছে অবজেক্ট আসবে। একটু ওয়েট করি, এই যে এটাকে এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় অবজেক্ট, ঠিক আছে? আমরা আগামী ক্লাসে এগুলো প্রত্যেকটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, জানার চেষ্টা করব যে কোন অবজেক্টের কাজগুলো কি, ঠিক আছে? আচ্ছা এবার আপনার প্রবলেমটা কি হলো ভাই, ব্যাক ডেটাটা কিভাবে করবেন, ব্যাক ডেটা, হ্যাঁ সলভ করতে হবে। আচ্ছা ব্যাক ডেটা কিভাবে পাবেন, আপনি জাস্ট এখানে টুলস এন্ড সেটিংস এ ক্লিক করবেন, তারপর দেখেন প্রিফারেন্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে কি দেওয়া আছে দেখেন, ব্যাক ডেটা আপনি দুইটা অপশন কম পাবেন, ঠিক আছে? এখানে আছে প্রিফারেন্স আর একটা আছে কি নোটিফিকেশন, ঠিক আছে? বাকি সবই সেম। এই যে প্রিফারেন্সে যাবেন, আপনার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো দিবেন, এই যে কন্টাক্ট ইনফরমেশন আছে না, এগুলো ফিল আপ করবেন। দেখেন ওইখানে কিন্তু কন্টাক্ট ইনফরমেশন কিন্তু আরো ইনফরমেশন চাচ্ছিল, ঠিক আছে না? এগুলো করে নেবেন।